আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। আজ বিবিএস সেকেন্ড ইয়ারের একটি সাবজেক্ট হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজিক্স। আজকে বিজনেস স্ট্র্যাটেজিক্সের একটা ম্যাথ টপিক আমি তোমাদের সমাধান করে দেখাবো। চলো শিক্ষার্থীবৃন্দ, কথা না বাড়িয়ে আমরা ম্যাথ টপিকে চলে যাই। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে উদ্দীপকে দেখতে পাচ্ছ প্রফিট একটা শ্রেণী আকারে দেওয়া আছে। 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। এন্ড এফ দা বোঝায় ফ্রিকোয়েন্সি দিয়েছে 8, 12, 20, 6, 4। অর্থাৎ আমাদের কি তৈরি করতে হয়েছে? মিন বার করতে হয়েছে, মিন। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা মিন অনেকগুলো সূত্র আছে, তবে এর মধ্যে একটা মিন আমি তোমাদের আজকে টপিকটা দেখাবো সমাধান করে। মিনের টপিকটা হচ্ছে শর্টকাট মেথড বা ইনডাইরেক্ট মেথড। তো মিনের সূত্রটা কি আমরা শিক্ষার্থী এখানে তোমাদের একটু দেখাই। যেমন MEAN, মিনের ইংরেজি বাংলায় বলে কি গড়। তো মিনের এই যে সূত্র হচ্ছে A প্লাস এই যে সামেশন FD N ইনটু সি। এই হচ্ছে শিক্ষার্থীবৃন্দ মিনের সূত্র। এখন আমাদের কথা হচ্ছে এখানে মিনের ক্ষেত্রে A আছে, সামেশন FD আছে, N আছে, সি আছে। এখন এই মানগুলো আমি কিভাবে পারবো এই ছক থেকে? এখন আমি এই মানগুলো একটা টেবিলের মাধ্যমে আমি তোমাদের দেখাবো। চলো শিক্ষার্থীবৃন্দ, প্রথমত আমি একটা ছক আঁকলাম। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে একটু খেয়াল করো, আমি একটি ছকটা এখানে আঁকা দিচ্ছি। ছক, তো ছকের মধ্যে কি আছে? এখানে আছে এন প্রফিট। আমরা এই প্রফিটটা লিখতে পারি ক্লাস। আর এখানে কি আছে শিক্ষার্থীবৃন্দ? এফ। আমরা এখানে কি লিখে দিলাম? এফ লিখে দিলাম। তারপর শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের এই এফডি মান বার করতে হলে আমাদের একটা মান বার করতে হবে, মধ্যমানটার বলে ইংরেজি বলে মিড পয়েন্ট, MID, মিড POINT, মিড পয়েন্ট। এটার বলে কি এক্স। আমরা মধ্যমানটা বার করব। তো করার আগে আমরা মানগুলোকে লিখি। এখন কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা, 2 3 4 5। তো শিক্ষার্থীদের প্রফিট কত আছে? 10 থেকে 20 আছে। তারপর 20 থেকে কত? 30। তারপর 30 থেকে 40। তারপর 40 থেকে 50। তারপর 50 থেকে 60। দ্যাট মিন্স এইখানে শিক্ষার্থী আমরা এই প্রফিট মানে ক্লাসগুলো সিনাকে সাজায় তুললাম। এখন ফ্রিকোয়েন্সি আমরা সাজায় 8 মানে 8, 12, 20, তারপর কত? 6, তারপর লাস্টে আমরা 4 আছে মানে 4 দিয়ে দিলাম। এবার শিক্ষার্থী আমরা মিড পয়েন্টটা বার করব। মিড পয়েন্টটা কিভাবে বার করে একটু লক্ষ্য রাখো। এই ক্লাসের মধ্যে এই দুইটা সংখ্যা যোগ করে দুইটা বাদ দিবা। যেমন 10 আর 20 যোগ করলে কত হয়? 30। 30 এর যদি তুমি দুইটা বাদ দাও, মিড পয়েন্টের কাজ হলো দুইটা বাদ দাও। 30 এর দুইটা বাদ দিলে আসবে কত? 15। তারপর সে প্রত্যেকটা সংখ্যারে যোগ করে দুইটা ভাগ মিড পয়েন্ট চলে আসবে। তবে একটা সহজ আকারে মিড পয়েন্টটা শিখিয়ে দিই। এখানে যেহেতু যোগ করছো দুইটা ভাগ 15 আসছে, আমরা প্রত্যেকটা শ্রেণীর ব্যবধান কত? 10 করে। প্রত্যেকটা শ্রেণীর ব্যবধান 10। এখন এই 15 এর সাথে যদি তুমি 10 যোগ করো তাহলে চলে আসবে 25। আবার এই 25 এর সাথে যদি তুমি 10 যোগ করো, তারপর আমার চলে আসবে কত? 35। আবার 35 সাথে যদি আমি 10 যোগ করি তাহলে আমার চলে আসবে কত? 45। আবার এই 45 এর সাথে যদি আমি 10 যোগ করি তাহলে চলে আসছে কি? 55। তো শিক্ষার্থীরা মিড পয়েন্টটা তোমরা বুঝতে পারছো। অথবা যোগ করে দুইটা বাদ দিবা, প্রত্যেকটা দুইটা বাদ দিবা যোগ করে, না হলে একটা দুইটা বাদ দেওয়া, প্রত্যেকটা 10 করে যোগ করে দেওয়া, মিড পয়েন্টটা চলে আসবে। তো শিক্ষার্থীরা মিড পয়েন্ট আমি বুঝাইতে পারছি। এবার শিক্ষার্থীবৃন্দ, আমরা এনে এফডি বার করতে হলে আমরা প্রথমত ডি এর মানটা বার করব। শিক্ষার্থীরা খেয়াল রাখবে ডি। এই যে ডি এর সূত্র কি? ডি এর সূত্র x মাইনাস কি AC। এই সূত্রটা তোমার মনে রাখতে হবে। ডি এর কাজ হচ্ছে x মাইনাস AC। হ্যাঁ, এবার আমরা ডি এর সূত্র এটা। এবার x a c এই মানটা কিভাবে বার করব? তো এখানে শিক্ষার্থী একটু খেয়াল রাখো তোমরা, ফ্রিকোয়েন্সির জায়গায় সবচেয়ে বড় মান কত? 20। এটা বলে মিড পয়েন্ট মানে কি মধ্যমান। 20, এই 20 যেটা আছে এই বড়বেল জায়গা লাগবে কি? a। আর যেটা a দর্শ এটা মানে কি? 0। এবার শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু এর মানটা কিন্তু এর সূত্র অনুসারে পাই ফেলেছি এখানে a। এখন x এন যতগুলো সংখ্যা আছে 15, 25, তারপর 45, 55, এগুলি সব কি x এর মান, সবগুলো x এর মান। আর সি বুঝায় কি? ক্লাস ইন্টারভাল, ডিফারেন্স বল 10 করে। তো x মানে কি? 15। তো 15 থেকে 35 গেলে থাকে কত শিক্ষার্থীবৃন্দ? তো 15 থেকে 35 আমরা বিগ দেব, থাকতেছে যে মানটি থাকবে তখন এই মানটা কি করব? ওই সিধা বাদ দিলে চলে আসবে -2। আবার পরের মানটা চলে আসবে -1। আবার শিক্ষার্থীবৃন্দ, 45 থেকে 35 বিয়োগ যে মান তুমি সি এর মান দিয়ে ভাগ দিবা তাহলে চলে আসবে +1। আবার 55 থেকে 35 বিয়োগ দিবা, বিয়োগ যে মান থাকবে এই সি 10 দিয়ে ভাগ দিবা আর কি +2। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এখানে কি লিখব? ডাইরেক্ট এফডি লিখব। যেহেতু সূত্রের মধ্যে এফডি আছে, আমি ডাইরেক্ট এফডি দিয়ে দিলাম। এফডি মানে কি? এটা গুণাকার আছে। এফ এর মান মানে এটা, আর ডি এর মান আমরা বার করছি। তো
8 এর মাইনাস 2 দিয়ে ভাগ দিলে কত 8 দুগুণে 16 মাইনাস 16। তারপর 12 এর 1 দ্বারা মাইনাস কত 12, 0 এর 20 দ্বারা গুণ দিলে কি 0 চলে আসবে। 6 এর 1 দ্বারা গুণ দিলে 6 একে 6, 4 এর 2 দ্বারা গুণ দিলে হবে 4 দুগুণে কত 8। এবার শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে কি করব সামেশন এফডি লিখবো। সামেশন এফডি লেখার আলাদা যোগ করব, যেমন 8 যোগ 6 এটা প্রথমে যোগ করে ওই মানগুলো বিয়োগ মাইনাস কত 12 মাইনাস কত 16, তো আমার চলে আসছে মাইনাস কত 14 চলে আসছে, এটা সমষ্টি। তো শিক্ষার্থী আর এখানে খেয়াল রাখবে n আমরা এই ফ্রিকোয়েন্সি গুলো যোগ করি, যেহেতু সূত্রের মধ্যে কি আছে n আছে, তো যোগ করলে কত 8 12 20 6 4, তো যোগ করলে আমার টোটালি n এর মান চলে আসছে 55। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এই ছকটা আমরা সাজালাম। এবার শিক্ষার্থীবৃন্দ আমরা মানটা করে যে মিন বার করতে আমি অঙ্ক সলিউশনটা এখানে দিচ্ছি। মিন করে যে মিনের সূত্র লিখতেছি m e a n মিন। তো মিনের সূত্র a প্লাস সামেশন কি fd n ইনটু c, যেহেতু আমরা মিন বার করতে মিনের সূত্রটা দিলাম। আমরা একটু এখানে সাইড ইয়ার মধ্যে একটু সাজা লিখতেছি a, এখানে শিক্ষার্থীবৃন্দ a এর মান কি হবে সামেশন fd মান কত হবে, c কত হবে, n কত হবে, সাজা লিখেছি n a আছে কত 35, আমরা এখানে এর মান কত 35 লিখে ফেলাইলাম। সামেশন fd এর মান কত মাইনাস কত 16, c মান কত শিক্ষার্থীবৃন্দ 10 কইরা, c মান 10 আর এর মান n মানে কত 50, আমি এখানে n এর মান 50 ধরলাম। দ্যাট মিন্স শিক্ষার্থীবৃন্দ এই ছকের মাধ্যমে আমরা মানগুলো সাজাইলাম। এবার আমরা কি করি মেইন অঙ্কর দিকে সমাধানে চলে যাই। এর মান কত আছে 35 ধরলাম শিক্ষার্থীবৃন্দ, প্লাস আছে প্লাস, সামেশন f এর মান কত মাইনাস 14, n মানে কত 50 আর c মানে কত 10 করে ব্যবধান। এবার শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, এই 35 এর জায়গায় আমরা 35 ঠিক রাখলাম, এখানে তো প্লাসে মাইনাসে কি মাইনাস, আবারও বলি প্লাসে মাইনাসে মাইনাস। এবার শিক্ষার্থীবৃন্দ একসাথে করে ফেলাম, 14 এর 50 দিয়ে বাদ দিবা 10 দিয়ে গুণ দিবা, দ্যাটস চলে আসছে 14 ভাগ কত 50, যে মান আসে এটা 10 দিয়ে গুণ দিবা, আমাদের চলে আসছে 2.8। ঠিক আছে শিক্ষার্থীরা আরেকবার বলি, 14 এর 50 দিয়ে 10 দিয়ে গুণ দিবা, মান চলে আসছে। এখন আমরা ডিফারেন্স করব, যেমন 35 থেকে 2.8 আমাদের বিয়োগগুলো থাকতেছে কত 32.2, এটি হচ্ছে তোমাদের মিনের মান। তো শিক্ষার্থীবৃন্দ আমি এই অঙ্কটা সম্পূর্ণ সমাধান করে দেখেছি, তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ কিভাবে মিন বার করতে হয়, আমি মিনের সূত্রটা প্রয়োগ করে দিছি। যারা অনার্স লেভেলের স্টুডেন্ট আছো এই অঙ্কটা দেখো, এখন এই খাতা কলমে প্র্যাকটিস করো, আশা করি তোমাদের উপকার আসবে। এই নিয়মে যত অঙ্ক আছে তোমরা পারবা। হোয়াইট বোর্ডে দেখো কিভাবে সমাধান করে দিয়েছি। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ। আর হ্যাঁ একটি কথা মনে হয়, টেবিলের একটা মান দিবা, একটা টাইটেল দিবা প্রবাবিলিটি টেবিল, প্রবাবিলিটি টেবিল। দ্যাটস ওকে শিক্ষার্থীবৃন্দ, সমাধান হয়ে গিয়েছে। এখন হোয়াইট বোর্ডে দেখো, এইভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করো। তো শিক্ষার্থী আজকে কোথায় নাম হচ্ছে আগামী ক্লাসে বিবিএ সেকেন্ড ইয়ার বিজনেস স্টাডিজ নতুন কোনো টপিক নিয়ে হাজির হবো। আজকে থাকবে আল্লাহ হাফেজ।